কি অদ্ভুত তুমি, কত রং তোমার মাঝে। কাল পর্যন্ত তুমি আমার ছিলা, আমাকে একটি পলক না দেখলে তোমার বুকের পাঁজর ভেঙে যেত। দেখো, সেই তুমি আজ অন্যের ঘরে চলে যাচ্ছ, অন্যের ঘরের ধরনীর বেশে। তারপর ধীরে ধীরে একদিন তুমি আমায় ভুলে যাবে। এই মায়া ভালোবাসা কিছুই থাকবে না। সেদিন হয়তো আমিও নিজেকে মানিয়ে নিব। তোমার প্রতি আমার অধিকার খাটানো চিরতরে হারিয়ে যাবে। তবে তোমাকে ভুলতে পারবো না। নীরবে নিভৃতে ভালোবেসে যাব চিরকাল। শুধু সেই ভালোবাসায় থাকবে না কোনো রং। মাঝিবিহীন পালতুলা নৌকার মতো বয়ে চলবে একা একা, যেখানে লুকিয়ে থাকবে হাজারো কষ্ট, হাজারো বেদনা, হাজারো আফসোস। ভালোবাসা, হায় রে ভালোবাসা। জানি না এভাবে আর কত তরুণকে লুকিয়ে লুকিয়ে কাঁদাবি তুই। তোর জন্য কত প্রাণ ঝরে যাবে অকালে। কি রে তুই, কেনই বা তোর নামটি ভালোবাসা হলো? কেন তুই এভাবে তিলে তিলে গড়া ভালোবাসাকে এত যত্নে কেড়ে নিস? জানি না আমি, এই দোষটা হয়তো সম্পূর্ণ তোকে দেওয়া যাবে না। হয়তো তোর নাম ব্যবহার করে যেসব মেয়েরা প্রতারণা করে তারাই নষ্টা। তবে কেন তোর কোনো বিচার বিভাগ নেই, যেখানে তুই বিচার করবি যারা সামান্য কিছু টাকার লোভে অতি আপন ভালোবাসার মানুষটিকে ছেড়ে যায়? তাদের যদি থাকে আমাকে জানিয়ে দিস, আমি অভিযোগ করব আমার প্রিয়তমার নামে। কেন আজ আমি তাকে আপন ভাবতে পারি না? কেন এত ভালোবেসেও আমি তার সঙ্গ পাই না? কেন সে আমার কথাগুলো শুনতে চায় না? জানিস, আমার কাছে না সঠিক দলিলপত্র আছে, যা দিয়ে আমি প্রমাণ করব সে এক সময় আমার ছিল, অতি আপন একজন, যাকে ঘিরে আমি হাজারো স্বপ্ন সাজিয়েছিলাম। ভালোবাসার রঙিন সুতোয় তার নামটি লিখেছিলাম। তখন সে আমায় ভীষণ ভালোবাসতো। আমাকে একটি দিন না দেখলে তার বুকের পাঁজর ভেঙে যেত। আমার কণ্ঠের গান না শুনলে সে পাগলামি করত। প্রতিদিন ফোন করে আমায় বলতো, দেখবা দেখবা আমি তোমায় কত ভালোবাসি। যদি দেখতে চাও তবে এসো, এসে আমার বুকটা চিরে দেখো আমি তোমায় কতটুকু ভালোবাসি। আমার এই বুকে যে শুধু তোমার নামটি লিখে রেখেছি। কিন্তু আফসোস, হয়তো সে আমার ভাগ্যে ছিল না, তাই তাকে পাইনি। নয়তোবা তার বুকে অন্য কারো নাম ছিল, যাকে আমি কখনো উপলব্ধি করতে পারিনি। যাই হোক, ভালোই হয়েছে। সেদিন যদি তার বুকটা চিরে দেখতে পারতাম, তাহলে হয়তো কষ্টটা আরো দ্বিগুণ হয়ে যেত। প্রিয় দর্শক, সত্যিকার অর্থে ভালোবাসার অপরাধে যদি কাউকে বিচারের কাঠগড়ায় নেওয়া হয়, তাহলে হয়তো এই পৃথিবীর সমস্ত মানুষগুলোই অপরাধীর বেশে থাকবে, বিচারক খুঁজে পাওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন এই আবেগ ঘন গল্পটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন। তো আমি মাসুদ, দেখা হবে আবার অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুখে থাকবেন, নিজের প্রতি যত্নবান হবেন। যাচ্ছি, বাই বাই।